স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরাণুবাদ, পরাণুকরণ, কর্মকাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চ অধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভূজ্ঞ স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগম্বে, আমায় মনুষ্যত্ব দাও। আমার মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। অনুধ্যানে বিবেকানন্দ গ্রুপের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজ আমরা বিবেক বৈরাগ্যে নিজেদের ভাসিয়ে ফের কিছু আলোচনা করব। হ্যাঁ, স্বামীজিকে নিয়ে। যদি আপনারা এই অনুষ্ঠানকে শুধুমাত্র আধ্যাত্ম কেন্দ্রিক অনুষ্ঠান ভাবেন, তাহলে এর মূল মন্ত্র আপনার হৃদয়ঙ্গম করতে পারবেন না। আমরা কিছু গান, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে জীবনের প্রকৃত মর্মকে বোঝার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানের উদ্বোধন করেছি আমরা স্বামীজির স্বদেশ মন্ত্র দিয়ে। স্বামীজিকে নিয়ে কথা আর স্বদেশ মন্ত্র থাক না, এটা কি হয়? স্বদেশ মন্ত্র পাঠে সৌম্য বৈদ্য, আর সত্যি অসাধারণ পাঠ। স্বামীজির মূল কথাকে আত্মীকরণ করতে পারলে হলফ করে বলতে পারি আপনার গায়ে কাঁটা দিয়েছে এখন। যেমন দুর্নিবার ভাষা, সেরকম হৃদয়স্পর্শী ভঙ্গিমায় লেখনী, এক কথায় অসাধারণ। চলে যাবো মূল অনুষ্ঠান পর্বে। আমাদের পরবর্তী নিবেদন বক্তৃতা। সত্যি বলতে অনেকেই মনে করে স্বামীজির অবদান শুধুমাত্র হৃদয়ের মূল শক্তি উন্মোচনকারী একজন সন্ন্যাসী হিসাবে। সত্যি কি তাই? হয়তো নয়। বিপ্লব জীবনেও অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কি সেই অবদান, কি সেই আদর্শ যা কিনা ভারত মাতাকে শৃঙ্খল মোচনের জন্য বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল, জানবো আমরা এই বক্তৃতায়। বক্তা জয়ন্ত রায়। নমস্কার। প্রথমেই শ্রী গুরু স্বামীজির চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ আমার আলোচ্য বিষয় বিপ্লবীদের জীবনে স্বামীজির আদর্শ। আজ 8ই আগস্ট, সামনেই 15 আগস্ট। অসংখ্য বিপ্লবীরা আমাদের তাদের প্রাণে বলিদান দিয়ে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের দেশকে স্বাধীন করেছিলেন। বলাই বাহুল্য, স্বামীজির স্বদেশ প্রেম বিপ্লবীদের জীবনে ভক্তির জোয়ার এনে দিত। তা বিপ্লবীদের কথনেই পরিচয় পাওয়া যায়। স্বামীজি বলতেন, লিবার্টি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ, অর্থাৎ স্বাধীনতা উন্নতির প্রথম শর্ত। সত্যি তাই। কিন্তু এর সঙ্গে তিনি বলেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা পেলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায় না, এর সঙ্গে চাই দরিদ্রতা ও অশিক্ষার থেকে স্বাধীনতা। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের আইনের প্রতিবাদে গড়ে ওঠা বঙ্গভঙ্গ আন্দোলন। বিপ্লবীদের প্রেরণার উৎস হিসেবে স্বামীজির লেখা বই, এর সঙ্গে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টকে বলে
আপনারা যদি স্বামী বিবেকানন্দের প্রকাশিত হওয়া বই বন্ধ না করেন তাহলে ক্রান্তিকারীদের কোনোভাবেই আটকানো সম্ভব না। কারণ ক্রান্তিকারীদের তদন্ত করার পর তাদের থেকে অনেক সময় বোম পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, কিন্তু দুটো বোম অবশ্যই পাওয়া যেত। এক ভগবত গীতার পুস্তক, আর দ্বিতীয় স্বামী বিবেকানন্দের পুস্তক, বিশেষ করে স্বামী বিবেকানন্দের পত্রাবলী। অর্থাৎ এর থেকেই বোঝা যায় স্বামী বিবেকানন্দের বই কোন মাত্রায় বিপ্লবীদের স্বদেশ প্রেমের জাগ্রত করত। 1921 সালের 30শে জানুয়ারি গান্ধীজি যখন বেলুর মঠে এসেছিলেন তখন স্বামীজির তিথি পূজা হচ্ছিল। পুজোয় গান্ধীজিকে কিছু বলার অনুগ্রহ করলে তিনি বলেন, আমি তো শুধু এখানে স্বামীজির জন্মতিথির তার চরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এসেছি, কিন্তু তিনি এর সঙ্গে এখানে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলেন। তোমাদের হৃদয়ে গেঁথে নিয়ে যেও স্বামীজির লেখা বইগুলি, পড়বে। আমি নিজেও বইগুলি পড়েছি, অনেক ভালো করে অধ্যয়ন করেছি। তার বই পড়ার পর আমার মনে যা স্বদেশপ্রেম ছিল তা 1000 গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। 1949 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু যখন দিল্লির আশ্রমে এসেছিলেন তখন বলেছিলেন, আমি জানি না এখন কতজন যুবক স্বামীজির লেখা বই অধ্যয়ন করে, কিন্তু আমাদের সময়ে এমন কোনো যুবক নেই যে স্বামীজির বইয়ে অনুপ্রাণিত হয়নি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলেন, আমরা যখন আমাদের বন্ধুদের চিঠি লিখতাম সেখানে স্বামীজির লেখা বইগুলির সম্পর্কে বর্ণনা করতাম, কারণ তখন স্বামীজির বইগুলি বন্ধ থাকায় তাহা উপহার হিসেবে পাঠানো যাইত না। তাই তাহার বইগুলির কিছু সংক্ষিপ্তকরণ আমাদের চিঠিতে লিখে বন্ধুদের পাঠাতাম, বিপ্লবীর স্বদেশ প্রেমে উন্নতিকরণ করার জন্য। বিপ্লবী সুভাষচন্দ্র বসু 15 বছর বয়সে কটকের হাই স্কুলে যখন নবম শ্রেণীকে পাঠক্রত, তখন তার হাতে স্বামী বিবেকানন্দের বই এসেছিল। তখন তার দ্বারা তিনি এত পরিমাণে প্রভাবিত হয়েছিল যে তিনি ভেবেছিলেন তার সর্বস্ব ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হবেন। তাই তিনি তার জন্য বেনারসে এসে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে এসে তার ইচ্ছার প্রকাশ করেছিলেন। তখন পরম জ্ঞানী ব্রহ্মানন্দ মহারাজ বলেছিলেন, দেখো তোমার দেশকে সেবা অন্যভাবে করতে হবে, এবং তিনি তাকে বাড়ির জন্য ফিরিয়ে দিয়েছিলেন। তারপর তো আমরা সবাই জানি তিনি কিভাবে আমাদের দেশের সেবা করেছিলেন। পরবর্তীকালে 6ই মার্চ 1936 সালে সুভাষচন্দ্র বসু এক পত্রে লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের প্রতি আমি কতটা ঋণী তা শব্দের মাধ্যমে কিভাবে বোঝাবো। ওনার পূর্ণ প্রভাবে আমার মতো চেতনার প্রথম জাগ্রত হয়েছিল। নিবেদিতার মতো আমার সমান বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সমান একই খণ্ডের দুটো রূপ। আর যদি স্বামীজি জীবিত হতেন তাহলে আমি স্বামীজিকেই আমি আমার গুরুরূপে বরণ করতাম। আমি যতদিন জীবিত থাকবো ততদিন শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির অনুগত থাকবো। এইভাবেই সুভাষচন্দ্র বসু তার হৃদয়ের স্বামীজির প্রতি জাহির করেছিলেন। অর্থাৎ তিনি হৃদয়ের যে তার প্রেম ছিল স্বামীজির প্রতি তা তিনি জাহির করেছিলেন। এছাড়া বালগঙ্গাধর তিলকের গোষ্ঠীর পত্রিকা মারাঠা বিবেকানন্দ সম্পর্কে 1932-এর 14ই জানুয়ারি লেখে, স্বামী বিবেকানন্দ is the real father of Indian nationalism. He wanted to develop a modern India. He wanted the India to become an Occidental of Occidental in his spirit of equality, freedom, work and energy, and at the same time a Hindu to the very backbone in religious culture and instincts. Every Indian is proud of this father, modern India. 1978 সালে রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী শঙ্কর বিপ্লবী হেমচন্দ্র ঘোষের একটি সাক্ষাৎকার নেন। হেমচন্দ্র ওই সাক্ষাৎকারে বলেন, বিবেকানন্দের মৃত্যুর 1 বছর পূর্বে 1901 সালে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে সংস্পর্শে আসেন। তখন স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন, আমাদের প্রথম দরকার স্বাধীনতা, পলিটিক্যাল ফ্রিডম। তাই সর্বপ্রথম ইংরেজকে এদেশ থেকে তাড়াতে হবে সর্বশক্তি নিয়োগ করে, বুলি কবচিয়ে নয়, গায়ের জোরে, সংঘবদ্ধ সংগঠিত আক্রমণের সাহায্যে,
organized culture action under one leadership. ইংরেজরা দস্যু, তস্কর, পরস্পরহারী, তারা ব্লাড সাকার, আমাদের মায়ের বুকে বসে রক্ত খাচ্ছে। এই রাক্ষসদের আমাদের ধ্বংস করতে হবে। ওই সাক্ষাৎকারে আরো জানান, বিবেকানন্দ আরো অনেক কিছু বলেছিলেন, তার মধ্যে মানুষের শক্তি লাভ করে পরস্পরহারীদের দেশ থেকে দূর করে দে, গোলামীদের শিকল ছিনিয়ে দে দেশের স্বাধীনতা। স্বাধীনতা কিন্তু কেউ এমনি দেয় না রে, তা অর্জন করতে হয়। যা ভারত হারিয়েছে তা তোদের পৌরুষের বলে মানুষের শক্তিতে আবার পুনরুদ্ধার কর। পশুও চায় না বন্দী হয়ে থাকতে, গরুকে বেঁধে রাখলে গরুও দড়ি ছিঁড়ে চেষ্টা করে। আর তোরা কি করছিস? তোরা ওঠ, তোরা জাগ, তোরা মানুষের মতো মানুষ হয়ে ওঠ। আর হাতে কৃপান ধর, ধর বন্দুক, চলুক গুলি। ভীমা রঙ্গন রক্ষিণী মহাকালীর সন্তান আমরা, ভয় কাকে, কিসের ভয়? বাংলাদেশের চরমপন্থী বিপ্লবীদের উপর কিভাবে কি গভীর প্রভাব ছিল তা জানা যায় সূর্য সেনের সহকর্মী রামকৃষ্ণের বিশ্বাসের কথা থেকে। আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী রামকৃষ্ণ বিশ্বাস ফাঁসি হওয়ার কিছুদিন আগে প্রীতিলতা ওয়াদ্দেদারকে একটি চিঠিতে লিখেছিলেন, মনে হচ্ছে একদিন তোমার ব্লাউজে একটা স্বামীজির মনোগ্রাম আঁকা দেখেছিলাম, আমার ওটা খুব ভালো লেগেছিল। যোগগুরুর প্রতি অকপট শ্রদ্ধা এমনি করে চিরদিন তোমার অন্তর আলো করে রাখবে কি? ওনাকে তোমার খুব ভালো লাগে? আমারও তাই। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে ওনার কি পরিচয় তোমার জানা আছে, কি জবাব দেব তা ভেবে পাইনি, কিন্তু আমার মতে তিনি হি ইজ মর্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ফোর্স অফ ইন্ডিয়া। আর মাস্টার দা সূর্য সেন, মাস্টার দা সূর্য সেনের বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার কথা উল্লেখ করে গেছেন আর এক বিপ্লবী অনন্ত সিং। অনন্ত সিং লিখেছিলেন, মাস্টার দা বিনয়ের সঙ্গে অথচ অত্যন্ত দৃঢ়ভাবে চারজন বিপ্লবী বন্ধুকে বললেন, আমরা চট্টলার বুকে বসে মাত্র এই পাঁচজনে ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবের পরিকল্পনা করেছি। বর্তমানে মূলত আনন্দ মঠের আদর্শে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলা উচিত এবং মা কালীর পূজা, স্বামী বিবেকানন্দের বাণী ও গীতা পাঠ কর্তব্য হওয়া প্রয়োজন। স্বামীজি স্বপ্ন দেখতেন ভারত সমস্ত দেশকে জয় করবে, না পলিটিক্যাল শক্তি দ্বারা, না অ্যাটম বোমের দ্বারা। ভারত জয় করবে নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা, প্রেম শক্তির দ্বারা, সর্বধর্ম সমন্বয়ের দ্বারা, যা শুধু একমাত্র ভারতের সংস্কৃতির পরিচয়। ভারতের সংস্কৃতিতে সমস্ত বিশ্ব বসুদেব কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্বই অতিথি। সারা বিশ্বের শান্তির মাধ্যমে ভারতকে বিশ্বজয়ী হতে হবে, এই কাজ এখনো বাকি। একদিন স্বামীজি বেলুর মঠে ধ্যানে এসেছিলেন, হঠাৎ ধ্যান ভেঙে চিৎকার করে বলে ওঠেন, দেখে ফেলেছি, দেখে ফেলেছি। ওনার গুরু ভাই তার এই পরিস্থিতি দেখে বিস্ময় বললেন, কি দেখেছেন স্বামীজি? তখন স্বামীজি বললেন, ভারতের আগামী 500 বছরের ইতিহাস দেখে ফেলেছি। তখন সবাই উৎকণ্ঠার স্বরে বললেন, কি দেখলেন বলুন? স্বামীজি বললেন, আমি দেখলাম ভারত মহান হয়ে গিয়েছে। ভারত এতই মহান হয়ে গিয়েছে যে তার প্রাচীন মহিমা ম্লান হয়ে গিয়েছে। আর্থিক ক্ষেত্রে এত মহান হয়ে গিয়েছে যে ভারতকে সোনার পাখি বলা হচ্ছে। মেডিসিন, আর্কিটেকচার, কালচার, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা সব দিক দিয়ে শ্রেষ্ঠ। বিজ্ঞানকে নতুন পথ দেখাচ্ছে ভারত। বর্তমান যুগে শুধু আই লাভ মাই ইন্ডিয়া বললেই চলে না, দেশপ্রেম হয় না। তার জন্য আমরা সবাই যে যে কার্যে জড়িত সেই সব কার্যেই সত্য নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের জন্য করতে হবে। দেশের জন্য যেমন বলিদান দেওয়া দেশভক্তির পরিচয়, তেমন দেশের জন্য বেঁচে থাকাও দেশভক্তির পরিচয়। তাই আজকের সময়ে আমরা স্বামীজির চরণে সমর্পিত হয়ে নিষ্ঠাপূর্বক দেশ শক্তির জন্য স্বামীজির লেখা বইগুলোকে পড়বো, বারবার অধ্যয়ন করব, জাগ্রত করব দেশপ্রেম। নমস্কার, এইটুকু বলেই আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। অনবদ্য, এক কথায় অনবদ্য। শুধুমাত্র জোরালো গলার স্বরই নয়, জোরালো ইচ্ছা শক্তিও যে মানুষের জীবনে ফলপ্রসূ হয়ে উঠতে পারে
তার বহিঃপ্রকাশ স্বামী বিবেকানন্দ। এমন একটা শক্তির আধার ছিলেন তিনি, যাকে দেখলে মেরুদণ্ডহীন কুৎসিত মানব পর্যন্ত শক্তি অনুভব করে। তীক্ষ্ণ দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর তার উপস্থিতিকে অন্য মাত্রা করত। আসি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। একটু কানকে শান্তি দিয়ে এবার সুরের আনাগোনা হোক। গীতিকার স্বামী পূর্ণাত্মানন্দ ও স্বামী বলভদ্রানন্দজির সুরে একটি গান গেয়ে শোনাবে আমাদের তুহিন রায়। গানের নাম যে তৃষা জাগিলে তোমায় হারাবো। আসুন শুনে নি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমায় লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে ভাবিব, সে যাতনা মন ঘুচায় না। যে নেশা আমায় তোমার ছাড়া করে, সে নেশা আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে আশায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মানে শুনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মানে শুনায় না। যে আখি ঝরিলে তোমারে লভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না।
যে তৃষ্ণা জাগিলে তোমারে হারাবো, সে তৃষ্ণা আমার জাগায় না। শান্তি পেলাম। কানে এখনো অজস্র বাদ্যযন্ত্র বাজছে, অন্তরে শুদ্ধিকরণ হচ্ছে, সুর কথা উভয়ই উপমারোহিত। আচ্ছা, একটা কথা আপনাদের সাথে আলোচনা না করে পারছি না। সন্ন্যাস মানে কি সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়া, শুধুমাত্র নিজের শান্তির জন্য? তা কি স্বার্থপরতা নয়? স্বামীজি বা অন্যান্য যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তারা প্রকৃতই মানব কল্যাণে সন্ন্যাস নিয়েছেন। একান্তই নিজের মনঃশান্তির জন্য কি সন্ন্যাস নেওয়া উচিত? মনে হয় না। বরং সংসারে থেকে যদি নিজের মধ্যে থাকা কলুষতাকে দূর করে অন্তত আমার আশেপাশের মানুষকে একটা সুন্দর সমাজ দিতে পারি, তাই প্রকৃত মানব কল্যাণ। সেই সমস্ত জিনিস যা আপনার ভেতরের ঈশ্বরকে কষ্ট দেয়, তাই কলুষ। স্বামীজির কথায় একজন সন্ন্যাসীকে আরো অনেক বেশি হৃদয়বান হতে হবে অন্যদের থেকে। শুধু রিপুগুলোকে নিজের আয়ত্তে রাখতে পারলেই হবে। বীরাঙ্গন হয়ে বেরিয়ে শান্তি খোঁজা তাৎপর্যহীন। আমাদের পরবর্তী নিবেদন আরেকটি বক্তৃতা। সত্যি কথা বলতে ধর্ম সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে। শুধু ঈশ্বর লাভই কি ধর্মের উদ্দেশ্য, নাকি আরো অনেক বেশি? জানবো আমরা এই বক্তৃতায়। বিষয়, হোয়াট ইজ রিলিজিয়ন অ্যাকর্ডিং টু স্বামীজি। বক্তা হ্যালো, শুনতে? হ্যাঁ হ্যাঁ, শোনা হ্যাঁ। যাচ্ছে। খুব ভালো কবিতা ছিল। এখন আমার টপিক আছে হোয়াট ইজ রিলিজিয়ন। সো হোয়াট ইজ রিলিজন? অ্যাকর্ডিং টু স্বামীজি, religion is the manifestation of divinity already in me, already in man. So what does it mean? It means religion is the glow of God. Religion is the sign of God within you. He also told religion is the idea which raises the truth unto man and a man unto God. Now we will focus on two main quotes of Swamiji about religion. He says religion does not consist in erecting temples or building churches or attending public worships. It is not to be found in books or in words or in organization, but religion consists in realization. Again, religion consists in realization. So when Swamiji was a teenager, one question he asked many priests or monks. What was that question? The question was, have you seen God? Think, Swamiji was just a teenager. Why did he wanted to see God? No one forced him, no one told him, but he wanted to see God. This is self-realization. And this is the symbol of true religion, the self-realization. And of course, the question asked by Swamiji was answered by Ramakrishna Dev Ji. He answered him, yes, I have seen the God and I can make you see him. And the next quote of Swamiji was, religion to help mankind, but ready and able to help him in whatever condition he is, in servitude or in freedom, in the depth of degradation or on heights of purity. Everywhere equally it should be able to come
to his aid. So, it means religion teaches us to help mankind in every situation. No matter the person you will help belong to other community, rich, poor, different language, different ethnicity, different culture, different religion. If you think you can be religious, you will work for mankind with your pure heart. After the Chicago event, when Swamiji became famous all over the world, he had two choices. Either he stayed USA and lived with comfortable life, or he returned to India. What did he choose? What did he choose? He chose to return his motherland. So why he left his luxurious life to return India? Because because there because the religion within him make him do this. And now third course is, if you want to be religious, enter not the gate of any organized religion. They do 100 times more evil than good, because they stop to growth each one's individual development. So there are many few organizations. They will say, I can make you see God. I will meet you. I will make you to make you a pure soul. This makes you down. So you have to understand the real meaning of religion. And now I'm ending my words with a beautiful quotes of Swamiji. He said, "You have to grow from the inside out. No one can make you spiritual, and there is no other teacher but your own soul." Thank you so much. অসাধারণ। স্বামীজির তৎকালীন ধর্ম ভাবনা ও বর্তমান ভারতে ধর্মের সংজ্ঞা ভিন্ন। আমার কাছে ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম, যা কিছু অন্তরকে শান্তি প্রদান করে, অন্যের মুখে হাসি নিয়ে আসে, তাই ধর্ম। রক্তক্ষয়ী, হিংস্র, পরানুকরণকারী ধর্ম আমার ধর্ম নয়। ধর্ম মানুষ ও ঈশ্বরের মধ্যে সংযোগ স্থাপনের পন্থা মাত্র। আমাদের পরবর্তী নিবেদন আরেকটি কবিতা পাঠ। সকল ভারতবাসী ভাই, মিত্র ও সখার প্রতি স্বামীজির বার্তা কি সেই ভবিষ্যতের দিক নির্দেশ জানবো আমরা এই কবিতায়। কবিতার নাম সখার প্রতি। পাঠক সখার প্রতি, স্বামী বিবেকানন্দ। আহারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেতা সুখ ইচ্ছমতিমান। দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান। স্বার্থ স্বার্থ সদাই রব, হেথা কোথা শান্তির আকার। সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার। কর্মবাস গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়।
হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তব স্থান। লৌহপিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি সয়। হও জড় প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ুক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়। ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশানালয়। নদী তীর পর্বত গহর, ভিক্ষাটনে কত কাল যায়। অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ। ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিনু উপার্জন। শোনো বললে মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার। তরঙ্গ আকুল ভব ঘোর, এক তরি করে পারাপার। মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান। ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। জীব ব্রহ্ম মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ। পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার। দেব দেব বলো আর কেবা, কেবা বলো সবারে চালায়। পুত্র তরে মায়ে দেয় প্রাণ, দস্যু হয় প্রেমের প্রেরণ। হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান। মহাশক্তি কালী মৃত্যু রূপা, মাতৃভাবে তারি আগমন। রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল। সব ভাবে তারই উপাসনা, জীবে বলো কে বা কি বা করে। ভ্রান্ত যেই সেবা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন। মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ। এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার। বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যোগ্য বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গম। রূপমুগ্ধ অন্ধ কিরাধম, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কি ফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম ও সিন্ধু হৃদয়ে বিদ্যমান। দাও দাও, যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যায়। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এসবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়িও তা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তুলনারহিত লেখনী, সমপ্রশংসনীয় পাঠ। যদি এতটুকু দোলা দিতে পারি আপনার মননে, যদি সঞ্চার করতে পারি প্রেমের ভাব, তাই আমাদের সার্থকতা। আমরা কথা বলছিলাম আধ্যাত্মিকতা নিয়ে। আচ্ছা, বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার কি বিরোধ আছে? কি মনে হয় আপনাদের? যদি বলি ঠাকুরের নাম জপ না করে, পদ্মাসনে না বসেও তপস্যা করা যায়। যদি বলি আইনস্টাইন ও বিবেকানন্দ উভয়ই ঘোর তপস্বী ছিলেন। তপস্যার মাধ্যম আলাদা, তপস্যার নিয়ম আলাদা, কিন্তু ফলাফল অভিন্ন, মনঃসংযোগ ও আত্মতুষ্টি। আপনারা হয়তো ভাবলে অবাক হবেন, নিজেদের কর্মজীবনে আপনারাও যদি এই তপস্বী ভাব নিয়ে আসে, তাহলে আপনারাও
অপটিমাম স্টেটে নিয়ে যেতে পারেন নিজেদেরকে বিশেষ বিশেষ ক্ষেত্রে। চলে আসি আমাদের পরবর্তী নিবেদনে। আরেকটি বক্তৃতা। ভারতীয় দর্শন সম্পর্কে অনেক বিদ্বজ্জনের অনেক মতামত রয়েছে। বিবেকানন্দ নিজে ভারত ভ্রমণের মাধ্যমে ভারতকে দর্শন করেন এবং নিজেই তার দার্শনিকতার মাধ্যমে ভারতে নতুন প্রাণের সঞ্চার ঘটান। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী ভারতকে জানতে হলে প্রথমে বিবেকানন্দ পড়তে হবে। এই বক্তৃতায় আমরা বিবেকানন্দের ভারত দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। বক্তা নমস্কার, অনেকদিন পর আবার এসে ভালো লাগছে। তো আজকে আমার বিষয় হচ্ছে ভারতীয় দর্শন ও স্বামী বিবেকানন্দ। তো দর্শন কি? ইংরেজিতে এটিকে বলা হয় ফিলোসফি, গ্রিক ভাষায় ফিলোজফিয়া। আক্ষরিকভাবে এটির অর্থ হচ্ছে, মানে গ্রিক ভাষায় বলছি, গ্রিক ভাষায় আক্ষরিকভাবে লিটারালি এর অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। এটি যদি ডেফিনেশন দেওয়া হয়, এটা অনেকটা হবে অনেকটা অস্তিত্ব, জ্ঞান, মূল্যবোধ, কারণ, মন এবং ভাষা সম্পর্কে সাধারণ এবং মৌলিক প্রশ্নগুলির অধ্যয়ন। জগৎ, জীবন, মানুষ, সমাজ, চেতনা এবং গানের প্রক্রিয়া প্রভৃতি মৌলবিধানের আলোচনাকেও দর্শন বলা হয়। এখন আমাদের বক্তৃতার বিষয় হচ্ছে ভারতীয় দর্শন ও স্বামী বিবেকানন্দ। ভারতীয় দর্শন, এখন ভারতীয় দর্শন বলতে আমরা কোনটা বুঝবো? ভারতে শুধু হিন্দু ধর্ম তো উৎপন্ন হয়নি, আরো কিছু আছে, যেমন শিখ ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে। বুদ্ধদেব জন্মেছিলেন নেপালে তথ্য অনুসারে, কিন্তু ধর্মটির এভলভ মানে ডেভেলপ হয়েছে কিন্তু ভারতেই। মানে ওই যে বিহারে যে বৌদ্ধ গয়া, যেখানে লিবারেশন হয়, এবং সারনাথে যে প্রথম যে ধর্মচক্র শুরু করেছিলেন ধর্মপ্রচার, সেটি উত্তরপ্রদেশের সারনাথে, এবং শিখ পাঞ্জাবের দিকে, এটাও ভারতীয় কিন্তু ধর্ম। কিন্তু আমরা আজকে আলোচনা করব হিন্দু দর্শন সম্পর্কে, যেহেতু স্বামীজি চিকাগোতে, আমেরিকাতে, বিদেশে হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই তার জার্নি শুরু করেছিলেন। তো ভারতীয় দর্শন আর হিন্দু দর্শন দুটো কিন্তু কমন জিনিস হিসেবে আমি, কারণ এই দর্শনটি হাজার বছরের রিসার্চের ফল। তো এখন স্বামী বিবেকানন্দ ও ভারতীয় দর্শন টপিকটা আজকের এইটাই। অর্থাৎ ভারতীয় দর্শনকে স্বামীজি নিজের এক্সপিরিয়েন্সের দ্বারা যেটুকু বুঝেছেন, যেটুকু জিস্ট হিসেবে নিয়েছেন, সেটুকু নিয়েই আজকে আলোচনা হবে। স্বামীজি নিজে যেটুকু বুঝেছেন, এই যে ভারতকে স্বামীজি এত ভালোভাবে বুঝেছেন, পায়ে হেঁটে এত ভ্রমণ করেছেন, এত লোকের সাথে মিশেছেন, এত পণ্ডিতদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন, এত লোকের সাথে মিশেছেন, তাদের মধ্যে থেকে স্বামীজি নিজেকে কিভাবে ভারতীয় দর্শনের কতটা নিতে পেরেছেন, কতটা, স্বামীজি তো অবশ্যই এই দর্শনের একেবারে জীবন্ত প্রতিমূর্তি, কিন্তু ভারতীয় দর্শনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছেন বিদেশে, সেই জিনিসটুকুই আজকে আলোচনা হবে। তখন ভারতীয় দর্শন কিন্তু একদিনে ইভলভ হয়নি, যেটুকু বললাম, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ইভলভ করেছে। স্বামীজি আসার আগে যেরকম বিভিন্ন কোলাহল হতো বিভিন্ন সেক্টের প্রতি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতি, যেরকম শাক্ত, শৈব, বৈষ্ণব, সেটি এখনো হয় কিন্তু তুলনামূলক খুবই কম। তখন এই যে হিন্দু যে বেসিস, নিজেদেরকে হিন্দু বলা, এইটা কিন্তু অতটা কমন ব্যাপার ছিল না। এখন যেরকম অনেকটা কমন ব্যাপার হয়েছে, স্বামীজির সময়, পরবর্তী সময় আরো কমন ব্যাপার হয়েছে। স্বাধীনতা সংগ্রামীরা যেরকম নিজেদের হিন্দু বলেই পরিচয় দিত, এবং তখন কিন্তু এই বৈষ্ণব, শাক্ত, আমি শৈব এরকম হতো না। তো এই স্বামীজি আসার ফলে এইটি কিন্তু একটি বিরাট বড় ফল। তো এখন মেন টপিকে আসা যাক এবার। এতক্ষণ অনেকটা মানে কীর্তনের আগে কিছুটা গৌরচন্দ্রিকা হয়, তো গৌরচন্দ্রিকাটা শেষ করে এবার মেন টপিকে, কীর্তনে আসা যাক। তো হিন্দু দার্শনিক চিন্তার বিভিন্ন স্তর কিন্তু আছে, স্টেপ বাই স্টেপে এটা ইভলভ করেছে। প্রথমে দ্বৈতবাদ, এরপরে বিশিষ্টাদ্বৈতবাদ, প্রথমে দ্বৈতবাদ, এরপরে বিশিষ্টাদ্বৈতবাদ, এরপরে অদ্বৈতবাদ। তো এই দ্বৈতবাদটা আসলে কি, স্বামীজি কি বলছেন দ্বৈতবাদ সম্পর্কে? তো এর আগে কিছু প্রশ্ন আসা যাক। তো এই দর্শনের যে চিন্তাধারা, দার্শনিক চিন্তাধারা শুরু হলো কোত্থেকে? প্রশ্ন থেকে। স্বামীজি বলছেন প্রশ্ন থেকে। যে কোনো ধর্ম চিন্তাই হোক, ঈশ্বর চিন্তাই হোক, সব কিন্তু প্রশ্ন থেকেই শুরু।
ঈশ্বর বিশ্বাস হতেই আদিম ধর্মচিন্তা সমূহ আরম্ভ হয়, স্বামীজি বলছেন। আর এই বিশ্বকে আমরা দেখিতেছি, ইহার স্রষ্টা নিশ্চয়ই কেউ আছেন। জগতে যা কিছু আছে সেটি তারই সৃষ্টি। এই ধারণা থেকেই দ্বৈতবাদের সূচনা। এবং দেখা যাচ্ছে একটা প্রশ্ন জাগছে, যে প্রশ্ন থেকে সমস্ত দার্শনিক চিন্তাধারার উৎপত্তি। প্রশ্নটি হচ্ছে, কোন বস্তু হইতে এই সকল জিনিস উৎপন্ন হয়েছে? কোন বস্তু? এখন এই সৃষ্টির নিমিত্ত কারণ বা ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন ছাড়াও, ভগবানের বিশ্ব সৃষ্টি বিষয়ক প্রশ্ন ছাড়া সর্বাপেক্ষা বড় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন এটাই হলো, কি সেই উপাদান যেটা হতে এই সৃষ্টি হলো? এখন সকল দর্শন মতে একটি প্রশ্নের সমাধানেই এটা যেন এগিয়েছে। এটা শুধু হিন্দু দর্শন নয়, ভারতীয় দর্শন নয়, সমস্ত দর্শনের জন্য একই কমন প্রশ্ন, এই সৃষ্টি। সেখান থেকেই যেন সবকিছু শুরু। এখন দ্বৈতবাদ বলছেন, মানে দ্বৈতবাদ ধীরে ধীরে ইভলভ হয়েছে, দ্বৈতবাদ কি বলছে শোনা যাক। স্বামীজি বলছেন যে দ্বৈতবাদের মতে এই যে চিন্তা, এই যে প্রশ্ন, এর সমাধান হলো এই যে প্রকৃতি, ঈশ্বর এবং আত্মা এই তিনটি শাশ্বত সনাতন সত্তা, এবং এই তিনটি সমান্তরাল রেখা অনন্তকাল ধরিয়া পাশাপাশি চলিতেছে। এবার এই যে কঠিন কঠিন বাংলা বললাম, এর কিছু ইংরেজি অনুবাদ করা যায়, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণ আমরা বাংলাতে পড়াশোনা করলেও ইংরেজিটা আমাদের কাছে অনেকটা সহজ মনে হয়, কারণ বাংলার অনেকটা জটিল, ইংরেজির থেকে জটিল। শাশ্বত, অমনিপ্রেজেন্ট, সনাতন, ইটারনাল সত্তা, পার্সোনা, অর্থাৎ অদ্বৈতবাদ মানে দ্বৈতবাদ বলছেন যে এই যে কি হইতে এই সমস্ত কিছু সৃষ্টি হলো, এটা সমাধান হচ্ছে প্রকৃতি, ঈশ্বর এবং আত্মা, এই তিনটি নেচার, গড এবং সোল, এই তিনটি অমনিপ্রেজেন্ট, ইটারনাল পার্সোনা, আর তিনটি সমান্তরাল রেখার মতো অনন্তকাল ধরে পাশাপাশি চলছে। মানে অনন্তকালই এই তিনটি ছিল, অনন্তকাল মানে সবসময় এই তিনটি যেন ছিল। দ্বৈতবাদ বলছে সবসময় এই তিনটি ছিল। এবার দ্বৈতবাদ আরো কি বলছে, দ্বৈতবাদের দর্শনটা একটু দেখা যাক। দ্বৈতবাদ এটা বলার চেষ্টা করছে যে আমাদের যে এই যে আমাদের কপিল মুনি আছে, কপিল মুনি সাংখ্য দর্শনের যে একেবারে যে লেজেন্ড যেটাকে বলা যায়, সাংখ্য দর্শনের যে রিপ্রেজেন্টেটিভ কপিল মুনি, তার ধারণাকেও কিন্তু দ্বৈতবাদ তার ধারণাকে কিন্তু নিয়েছে। এমন নয় সম্পূর্ণ যুক্তি হিসেবে যারা কথা বলতো তাদেরকে বাদ দিয়ে, এমন কিন্তু মোটেও নয়। জটিল কথা বলেছে। বলছে দেখা যাক। বলছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যেমন দর্শনের ইন্দ্রিয়, না ঘ্রাণ গ্রহণের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলির বহিরিন্দ্রিয়, ভেতরে আমাদের মাথায় যে রিসেপ্টর গুলো আছে অন্তরিন্দ্রিয়, সেগুলো একটি কমন বেস থাকার প্রয়োজন। না হলে আমাদের মন যেহেতু এক এক সময় এক একটি চিন্তাধারার মধ্যে অগ্রসর হতে পারে, যেটা সেই যুক্তি অনুযায়ী যে শুনবে কেবলই শুনবে, একই সাথে দেখতে পাবে না। যে দেখবে সে কেবলই দেখবে, একই সাথে অন্যান্য ইন্দ্রিয়গুলো ব্যবহার করতে পারে না। এর কমন একটা বেস দরকার। দ্বৈতবাদী কমন বেসটিকে আত্মা হিসেবে পরিলক্ষিত করেছে, এবং এই শরীর বিজ্ঞানকেও এর সাহায্য নিয়েছে। দ্বৈতবাদের ধারণা এই যে শরীর হচ্ছে জড়বস্তু নামে পরিচিত কতগুলি কণিকার সমষ্টি মাত্র। ইহা অনুভূতিহীন ও অচেতন। বৈদান্তিকগণ যাহাকে সূক্ষ্ম শরীর বলেন, তাও এরকম। দ্বৈতবাদীরা বলেন বৈদান্তিকগণ যেটাকে সূক্ষ্ম শরীর বলেন, সেটা একই রকম। এই সূক্ষ্ম দেহটি স্বচ্ছ হলেও জড়, মানে স্থূল আর সূক্ষ্ম শরীর দুটোই জড়, আর চেতন পদার্থ সম্পূর্ণ এর থেকে আলাদা। এবং শক্তি, এখন তাহলে এই সূক্ষ্ম শরীরের প্রয়োজন কি? স্থূল শরীর, দ্বৈতবাদ বলছেন যে স্থূল শরীরে যে স্থূল শক্তি জমা থাকে, স্থূল শরীর যেরকম সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম শক্তি জমা থাকে। এখন এই দেহ, আমরা যেরকম স্থূল দেহ অবলম্বন করে স্থূল কাজ করে থাকি, এই সূক্ষ্ম দেহ অবলম্বন করে সূক্ষ্ম শক্তি কাজ করে থাকে। এখন এই সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম শক্তি, ওখানে দ্বৈত দর্শন বলছেন ঈশ্বর, প্রাণ এবং আকাশ।
এখন দ্বৈতবাদ তাদের এই যে উপাদানটি কি, এই যে প্রশ্নটা উঠেছিল, এই উপাদানকে দুটো নাম দিয়েছেন। উপাদানটি হলো আকাশ এবং এর নিয়ন্তা বা কারণ হচ্ছে প্রাণ। এই দুটো নাম দিয়েছেন, আকাশ এবং প্রাণ, উপাদান এবং প্রাণ। এখানে উপাদান, প্রাণ এবং ঈশ্বর তিনটি আলাদা আলাদা সত্তা, তিনটি সমান্তরাল। এখন এই উপাদান যে বিভিন্ন রূপ নিয়েছে, এর পেছনে কারণ হচ্ছে প্রাণ। এই প্রাণের দ্বারাই উপাদানগুলি পরিচালিত হয় এবং উপাদানগুলি বিভিন্ন শেপে আসে এবং ঈশ্বর এদেরকে নিয়ন্ত্রণ করেন। এটাই হচ্ছে দ্বৈতবাদের ধারণা। এই ধারণা অনুযায়ী প্রাণ সূক্ষ্মতর আকারে চিন্তারূপে বিকশিত হইতে পারে এবং পূর্বোক্ত সূক্ষ্ম দেহটিও আকাশ অর্থাৎ আকাশ অতি সূক্ষ্ম অবস্থা হইতে গঠিত হইয়াছে। সুতরাং সর্বাগ্রে আছে হচ্ছে এই স্থূল দেহ, তাহার ঊর্ধ্বে আছে এই সূক্ষ্ম দেহ, তাহার ঊর্ধ্বে আছে জীব বা প্রকৃত মানুষ। দ্বৈতবাদ অনুসারে এই সূক্ষ্ম দেহ, স্থূল দেহ কিন্তু মানুষ নয়, এটির উপরেও আছে মানুষ, এর প্রকৃত মানুষ। নখগুলি যেরকম আমাদের দেহ অংশ হলেও এটিকে বারবার কেটে ফেলা যায়, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ সম্বন্ধও একই রকম। এবার স্বামীজি কিছু পার্সোনাল টাচ নিচ্ছেন, এখানে পার্সোনাল টাচ দিচ্ছেন। দ্বৈতবাদীরা এই সেকশনটা এড়িয়ে যায়, এটা দ্বৈতবাদেও আছে, কিন্তু স্বামীজি একটা পার্সোনাল টাচ দিচ্ছেন, কারণ শুধু তো দর্শন নয়, দর্শনের উপর কিছু নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর নির্ভর আছে, পার্সোনাল টাচ দিচ্ছেন। বলছেন প্রকৃতপক্ষে একটি মাত্র দেহই আছে, তবে যে অংশ দীর্ঘস্থায়ী তাহাকে সূক্ষ্ম শরীর বলে, আর যাহা দ্রুত বিনাশী তাহাকে সূক্ষ্ম শরীর বলে। যেমন ওই নখের উদাহরণ আবার দিচ্ছেন, বলছেন লক্ষ লক্ষ বার আমি স্থূল শরীর ত্যাগ করতে পারি, কিন্তু তবু সূক্ষ্ম শরীরটি থেকে যায়। দ্বৈতবাদীদের মতে এই জীব বা প্রকৃত মানব আসলে অত্যন্ত সূক্ষ্ম রূপ। এখন এই পর্যন্ত দ্বৈতবাদের মতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বলতে এমন একটা ব্যক্তিকে বোঝায় যারা প্রথমত একটা দেহ নিয়ে কাজ করে, যেটা অত্যন্ত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, ধ্বংসশীল, পচনশীল স্থূল দেহ। তারপরে আছে একটা বহুযুগ স্থায়ী সূক্ষ্ম দেহ এবং তার উপরে আছে জীবাত্মা। দ্বৈতবাদীদের মত। বেদান্তের মতে জীবাত্মা নাই নিত্য। যেহেতু বললাম যে দর্শনটা ধীরে ধীরে এভলভ হয়েছে, তো এই দ্বৈতবাদের পরেই কিন্তু আসছে বিশিষ্টাদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ। এটা দ্বৈতবাদের অ্যাডভান্স স্টেজ। এখন এই যে প্রাণ এবং আকাশ সেটাও নিত্য, বিশিষ্টাদ্বৈতময় আবার ধীরে ধীরে আসছে। প্রকৃতি অর্থাৎ প্রাণ এবং আকাশ তাহাও নিত্য, কিন্তু তাহারা অনন্তকাল ধরিয়া বিভিন্ন রূপে পরিবর্তিত হইতেছে। জীব আকাশ কিংবা প্রাণের দ্বারা নির্মিত নয়। বলছে যে জীব বা জীবাত্মা এটা কিন্তু আকাশ বা প্রাণের দ্বারা নির্মিত নয়, এটা জড়সম্ভূত নয় বলিয়া নিত্য, মানে এটা জড় দ্বারা তৈরি হয়নি। এটা প্রাণ ও আকাশের কোনো প্রকার মিলনের ফলে উৎপন্ন নয়, অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক কোনো প্রকার জিনিসের মিলনের দ্বারা এই জীবাত্মা উৎপন্ন হয়নি। স্থূল দেহ আকাশ এবং প্রাণের মিলনে গঠিত। যে দুটো বেসিক ম্যাটেরিয়াল সম্বন্ধে একটু আগে বলা হলো, দ্বৈতবাদের মতে আকাশ এবং প্রাণ এই দুটির মিলনের ফলেই, বিভিন্ন প্রকার মিলনের ফলেই স্থূল দেহটা গঠিত। অতএব ইহার ধ্বংস অনিবার্য, কিন্তু জীব যৌগিক পদার্থ নয়। জীব অর্থাৎ বলছেন যে জীব কোন প্রকার প্রকৃত জীব, যে সূক্ষ্ম জীবের কথা একটু আগে বলা হচ্ছিল, প্রকৃত জীব কোন প্রকার জিনিসের মিলনের ফলে তৈরি হয়নি। এখন আরেকটু দেখা যাক, এরা বলছে ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞ, নিরাকার এবং তিনি প্রকৃতির সহায়ে দিবারাত্রি সকল সময় কার্য করিতেছেন এবং সবটুকুই তার নিয়ন্ত্রণাধীন। এখন এরা বলেন যে অজ্ঞান জীবের স্বরূপ আবৃত করিয়া রাখে। পাপ কর্ম করলে যেরকম অজ্ঞানের দ্বারা আবৃত হয় পুণ্যকর্মের ফলে, তেমনি আবার তার স্বরূপ চেতনা জাগরিত হয়। জীব একদিকে যেরকম নিত্য, অপরদিকে তেমনি বিশুদ্ধ। প্রত্যেক ব্যক্তি সর্বদা বিশুদ্ধ। আমরা ধীরে ধীরে বিশিষ্টাদ্বৈতবাদ আসছি, মানে স্বামীজি ধীরে ধীরে আসছেন বিশিষ্টাদ্বৈতবাদের দিকে। দ্বৈতবাদ কিন্তু এখনো ছাড়া হয়নি, ঠিক আছে? দ্বৈতবাদী অনেক লোক আছে, সূর্যলোক, চন্দ্রলোক, বিদ্যুল্লোক, ব্রহ্মলোক, এবং মৃত্যুর পরে দ্বৈতবাদ এটাকে এমনভাবে ডিসক্রিপশন করেন যে কর্ম অনুযায়ী
পৃথিবীতে থাকার সময় যে যেরকম কর্ম করে সেই কর্ম অনুযায়ী মৃত্যুর পর দেবযান নামে একটা কথিত পথের দ্বারা ঊর্ধ্বে গমন করেন। তখন আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো মনে প্রবেশ করেন, মন প্রাণে এবং প্রাণ জীবে অর্থাৎ জীবাত্মায় লয় হয়। এর দ্বারা এরা অন্য একটি রূপে অন্যান্য বিভিন্ন লোকে গমন করেন যোগ্যতা অনুযায়ী। এটা হচ্ছে দ্বৈতবাদের মত। এবার স্বামীজি একটা নিজস্ব পার্সোনাল টাচ দিচ্ছেন, কিন্তু পার্সোনাল টাচটা দেওয়ার আগে আরেকটা দিকে দেখা যাক। বলছেন যে ব্রহ্মলোকে জীব অনন্তকাল ধরে বাস করে এবং জন্ম মৃত্যু কিছুই হয় না। এইভাবে জীব অনন্তকাল ধরে আনন্দ ভোগ করেন, একমাত্র সৃষ্টি শক্তি ছাড়া ঈশ্বরের আর সর্ববিধ শক্তি তার মধ্যে ভূষিত হয়। বিশ্বে একমাত্র দ্বৈতবাদীদের মধ্যে তিনি ঘোর নাস্তিক, সে যে নিজেকে ঈশ্বরের সৃষ্টির শক্তি অধিকারী দাবি করেন। তখন তিনি যদি সকল দেবদেবীকে নিজের সম্মুখে আসতে নির্দেশ করেন, অর্থাৎ যিনি ব্রহ্মলোকে আছেন তার সমগ্র পিতৃপুরুষদের আনয়ন করিতে ইচ্ছা করেন, তাহলে তার ইচ্ছা অনুসারে তারা সেখানেই উপস্থিত হয়। অর্থাৎ স্বামীজি বলছেন যে দ্বৈতবাদের মতে যারা ব্রহ্মলোকে চলে যায়, যেটা হাইয়েস্ট লোক, সেখানে গিয়ে তারা যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, কেবলমাত্র ঈশ্বরের যে সৃষ্টির শক্তি সেটা থেকে তারা বঞ্চিত হয়। এবার স্বামীজির পার্সোনাল টাচটাই আসছেন। স্বামীজি বলছেন, তাহাকেই বলি শ্রেষ্ঠ মানব, যিনি ঈশ্বরের ভালোবাসা অর্জন করেছেন, যিনি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ হয়েছেন, সম্পূর্ণ পবিত্রতা অর্জন করেছেন, সকল বাসনা ত্যাগ করেছেন, যিনি ঈশ্বরকে ভালোবাসেন এবং উপাসনা ছাড়া কোনো কর্ম করিতে চাহেন না। এবার ধীরে ধীরে বিশিষ্টাদ্বৈতবাদের কাছাকাছি একদম এসে গেছি, ঠিক আছে। এবং বলছেন দেব জন্মে কোনো কর্মফল অর্জিত হয় না, কেবলমাত্র মানুষই কর্মফল অর্জন করে। এর ফলে তার কর্ম অনুযায়ী মানুষই কিন্তু ব্রহ্মলোক কিংবা অন্যান্য অ্যাডভান্স লোকে যার সুযোগ পায়, ঠিক আছে। বেদে কোনো নরকের উল্লেখ নেই, উল্লেখ আছে পুরাণে। এবার দ্বৈতবাদ কিন্তু বেশ জটিল। আমরা বলে থাকি দ্বৈতবাদ মোটেও জটিল নয়, কিন্তু দ্বৈতবাদ বেশ জটিল। এর থেকে উচ্চতর বেদান্ত দর্শন হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ, যেটা বললাম, কিন্তু এটা দ্বৈতবাদের অনেক কিছু যুক্ত আলাদা নয়। ঈশ্বর দ্বৈতবাদ তিনটি উপাদানের, তিনটি ম্যাটেরিয়ালের কথা বলছিল, তিনটি বেসিক: ঈশ্বর, আকাশ এবং প্রাণ। বিশিষ্টাদ্বৈতবাদ বলছেন আসলে এই উপাদান আর নিমিত্ত কারণ এই দুটোই, মানে ঈশ্বর আলাদা নয়, উপাদান আর নিমিত্ত কারণ এই দুটোই ঈশ্বর। ঈশ্বরকে যদি একটি আপনারা অসীম পুরুষ বলে মনে করেন, প্রকৃতি যদি অসীম হয়, তাহলে আসলে এই সমগ্র জগৎ, আমরা এই যে জীবাত্মা, কোটি কোটি জীবাত্মা, এরা আসলে হচ্ছে ঈশ্বরের দেহ এবং ঈশ্বর হচ্ছে আত্মা। এটাই হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদের মত। এরা ঈশ্বরকে আত্মার মতো, এই যে সমগ্র যে সৃষ্টি, আমরা জীবাত্মা, এদেরকে ঈশ্বরের দেহর মতো মনে করেন। অর্থাৎ এরা হচ্ছে ঈশ্বরের দেহ, আর ঈশ্বর হচ্ছে এদের থেকে সম্পূর্ণভাবে পৃথক এই সমগ্র বিশ্বজগতের আত্মা। এই হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এর থেকে অ্যাডভান্সড হচ্ছে অদ্বৈতবাদ। কিন্তু ওই অদ্বৈতবাদের আসার আগে একটু বলা যাক যে এই যে জগতে এত পাপ, যে পাপ, ঈশ্বর যেহেতু পাপময় বিশ্ব সৃষ্টি করলেন, তাহলে কি ঈশ্বরের কোনো দোষ নাই? এখন এখানে বলা হচ্ছে এতে আসলে ঈশ্বরের দোষ নেই। যেমন আমাদের শরীর যুবক বয়স থেকে ধীরে ধীরে বৃদ্ধ বয়সে রূপান্তরিত হয়, সেরকম ঈশ্বরের দেহ পরিবর্তিত হতে হতে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায়। এর মধ্যেই নানা রকম পরিবর্তন বিবর্তনের মাধ্যমে এটা হয়ে থাকে। এটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদের মধ্যে পড়ে। এই বিশিষ্টাদ্বৈতবাদও কিন্তু এই পুণ্য পাপের থিওরি সমর্থন করে। এই যে পুণ্য কর্মের দ্বারা যে পাপের বিলোপ হয়, এটাও কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদরাও কিন্তু এটা সমর্থন করে। এখন এবার ধীরে ধীরে আমরা অদ্বৈতবাদে চলে আসবো। অদ্বৈতবাদ বলছেন যে বিশ্বর প্রকৃতপক্ষে অস্তিত্ব নাই,
অদ্বৈতবাদ এই অস্তিত্বটাকেই নাকচ করে দিচ্ছেন। প্রথমে দ্বৈতবাদে তিনটি ছিল, ঈশ্বর, উপাদান হচ্ছে আকাশ ও প্রাণ। বিশিষ্টাদ্বৈতবাদে উপাদান হচ্ছে আকাশ ও প্রাণ। আর এখানে অদ্বৈতবাদে বলছে একমাত্র ঈশ্বরই আছে, এই যে বাকি যে জিনিসগুলো এদের প্রকৃতপক্ষে অস্তিত্বই নাই, এ সকলই মায়া। এবার এখানে ইন্টারেস্টিং কনসেপ্টটা আসছে, হচ্ছে মায়া। বলছেন আসলে এসব কিছুই নেই, সমগ্রই হচ্ছে মায়া, স্বপ্নবৎ। এটাই হচ্ছে অদ্বৈতবাদের কথা। বলছেন এই সমগ্র ব্রহ্মাণ্ড, এই দেবগণ, দেবদূতগণ, জন্ম মৃত্যুর অধীন অন্যান্য প্রাণী এবং চক্রবৎ ভ্রাম্যমান এই অনন্ত কোটি আত্মা, এই সমস্তই স্বপ্ন মাত্র। জীব বলিয়া মোটেই কিছু নেই, অতএব তাহাদের অগণিত সংখ্যাই বা কিরূপে হইবে। একমাত্র সেই অনন্ত সত্তা আছে, যে যেমন এক সূর্য বিভিন্ন জলবিন্দুর উপর প্রতিবিম্ব হইয়া বহুরূপে প্রতিভাত হয়, কোটি কোটি জলকণিকা যেমন কোটি কোটি সূর্যকে প্রতিফলিত করে এবং প্রত্যেক জলকণিকাই সূর্যের পরিপূর্ণ প্রতিমূর্তি ধারণ করে, অথচ সূর্য একটি মাত্রই থাকে, ঠিক সেই রূপেই সকল জীব বিভিন্ন অন্তঃকরণে প্রতিফলিত প্রতিবিম্ব মাত্র। এখন এই যে তাড়াতাড়ি কিছু শব্দ বললাম, এর মধ্যে ইম্পর্টেন্ট শব্দ যেটা আন্ডাররেটেড, অনেকে এড়িয়ে যায়, এই ইম্পর্টেন্ট শব্দটি হচ্ছে অন্তঃকরণে। প্রতিফলন মানে রিফ্লেকশন, এখানে অন্তঃকরণ হচ্ছে ইন্টারনাল রিফ্লেকশন। ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ ভেতরের অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বলছেন। কারণ এক্সটার্নাল হলে কিন্তু আবার সেই উপাদান চলে আসছে, আকাশ চলে আসছে, কিন্তু অদ্বৈতবাদীরা তো এটা অস্বীকার করছেন, অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বলছেন। বলছেন সুতরাং এই সকল যে জন্ম পুনর্জন্ম, এই সকলে আসা যায় মায়া সৃষ্ট অনেক কল্পনা মাত্র, আপনি কয়েকটি কণিকা মাত্র। তবে আপনার কিভাবে জন্ম মৃত্যু হয়? আমি কখনো জন্মগ্রহণ করি নাই, কখনো করিব না। আমি কোনোদিন পিতা মাতা বন্ধু শত্রু ছিল না, আমি কোনোদিন কারণ সেই সবসময় সেই শুদ্ধ সচ্চিদানন্দ, আমি তিনি। এই হচ্ছে অদ্বৈতবাদের ধারণা, দর্শন। সোহম, আমি তিনি। তাহাদের পক্ষে সকল স্বর্গ এমনকি ব্রহ্মলোক লয় পায়, সমগ্র স্বপ্ন বিলীন হইয়া যায়, তাদের নিজেদের এই বিশ্বের সনাতন ঈশ্বর রূপে দেখিতে পান। দ্বৈতবাদের মতে যতক্ষণ এই বিশ্ব আছে ততক্ষণ আসলে ঈশ্বরও আছে, এবং বিশ্ব যখন থাকে না তখনও ঈশ্বর থাকেন। এবং আমরা তখনই মুক্তি লাভ করব যখন আমরা এই সৃষ্টির অস্তিত্ব বুঝতে পারবো। এই যে ক্ষুদ্র দেহে ক্ষুদ্র ব্যক্তিত্ব আনন্দ পায়, যখন আমরা এই সমগ্র বিশ্ব আমাদের দেহ হইবে তখন আনন্দ আরো কতগুণ বৃদ্ধি পাইবে। শরীর যখন সুখের আকর, তখন নিখিল শরীর আমার হইয়া গেলেও সুখ যে অপরিমিত হইবে তাহা বলাই নিষ্প্রয়োজন, তখনই মুক্তি লাভ হইবে। ইহাকেই অদ্বৈতবাদ বা দ্বৈতাতীত বেদান্ত দর্শন বলা হয়। অদ্বৈতবাদ দ্বৈতাতীত, দ্বৈতেরও অতীত, দ্বৈতেরও ওপরে যে বেদান্ত দর্শন, এটাকেই অদ্বৈতবাদ বলা হয়। এখন স্বামীজি ওর পার্সোনাল টাচ দিচ্ছেন, বলছেন যে আমরা যে হাজার হাজার বছর ধরে যে অদ্বৈতবাদে পৌঁছালাম স্টেপ বাই স্টেপ, এটা অধিকারী কারা, কাদের অধিকার আছে এর উপর? বলছেন যে আমরা আর অগ্রসর হতে পারি না, এর থেকে বেশি এগোনো যায় না। দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ, এই অদ্বৈতবাদের উপরে এর থেকে অ্যাডভান্স স্টেজে আর আসা যায় না। এটাই সবচেয়ে হাইয়েস্ট স্টেজ, এটাই অ্যাডভান্স স্টেজ। কারণ আমরা তো একত্রে পৌঁছে গেছি, ইউনিটিতে পৌঁছে গেছি। ইউনিটির উপরে আর কিসে পৌঁছাবো? একত্রে পৌঁছে গেছি, বেসিক যে ম্যাটেরিয়াল, বেসিক জিনিসে পৌঁছে গেছি। বেসিকের থেকে বেসিক আর কি হতে পারে? এক্সট্রিম যে বেসিক, সেই এক্সট্রিম বেসিকেই আমরা পৌঁছে গেছি। তাহলে এক্সট্রিম বেসিকের থেকে বেসিক কি আর হতে পারে? বলছেন এই অদ্বৈতবাদী সবচেয়ে অ্যাডভান্স, এর থেকে অ্যাডভান্স স্টেজে আমরা আর পৌঁছতে পারি না। এবার এতক্ষণ বাউন্সার গেল মাথার উপর থেকে, খুব জটিল, ভারতীয় দর্শন খুবই জটিল জিনিস। এতক্ষণ সবার মাথার উপর থেকে বাউন্সার গেল, এবার একটু গ্রাউন্ডে আসা যাক, এবার ইয়োর কাটে আসা যাক। ইয়োর কাট এখন যে বাউন্সার গেল, মানে এইটা ধারণা করার জন্য আমাদেরকে খুবই সূক্ষ্ম ধারণা সম্পন্ন হতে হবে, খুব সূক্ষ্ম চিন্তাশীল হতে হবে, তবে আমরা এটা ধারণা করতে পারি। অর্থাৎ এই অদ্বৈতবাদের অধিকারী সবাই নয়, কিন্তু যেরকম এই ধারণাটি হাজার হাজার বছর ধরে এসছে, সেরকম মানুষকেও ধীরে ধীরে এই স্টেজে আসতে হবে। তবে এটিতে আর আগের মতো অত সময় লাগবে না, খুব অল্প সময়ে মানুষ এই স্টেজে আসতে পারে। অর্থাৎ স্বামীজি বলছেন যে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এইসবের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদেরকে এই অদ্বৈতবাদে আসা উচিত, তবে আমাদের আর অত সময় লাগবে না। এবার আমরা কি শিখে আছি? তো আমি যখন
দ্বিতীয়বার পাশ্চাত্যে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার সময় তীর্থ দর্শনে বের হয়ে লাঙ্গলবন্দ, আসামের কামাখ্যা দর্শন করে শিলং, গৌহাটি হয়ে ঢাকায় পৌঁছায়। সেখানে 1901 খ্রিস্টাব্দে 19শে মার্চ ঢাকায় জগন্নাথ কলেজে গিয়ে প্রায় 2000 শ্রোতার সামনে একটা ইংরেজি বক্তৃতা রেখেছিলেন। সেটা বলছেন যে আমি কি শিখে আছি, বক্তৃতার হেডলাইন ছিল। এটাই আমরা দেখবো, আমরা যে এই এত দর্শন সম্বন্ধে আলোচনা করলাম, এত বাউন্সার খেললাম, সব বেশিরভাগই মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। এবার ইয়োরকাটে আসা যাক, যেটা দিয়ে সত্যি আউট হওয়া যায়। ইয়োরকাটে আসা যাক, বেসিক একেবারে গ্রাউন্ড লেভেল আসা যাক। তো এটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো এবার। ইয়োরকাট যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি নানা দেশ ভ্রমণ করিয়াছি, স্বামীজি বলছেন, কিন্তু আমি কখনো নিজের জন্মভূমি বাংলাদেশ বিশেষভাবে দর্শন করি নাই। জানিতাম না এদেশের জল, স্থলে জলে সর্বত্র এত সৌন্দর্য, কিন্তু নানা দেশ ভ্রমণ করিয়া আমি এটা বুঝিয়াছি, মানে এইটা যে লাভ হয়েছে যে আমি বাংলার সৌন্দর্য একটু বিশেষভাবে উপলব্ধি করতে পারছি। এইভাবেই আমি প্রথমে ধর্মের জন্য নানা সম্প্রদায় ঐতিহাসিক ভাবে বহুল নানা সম্প্রদায় ঘুরিতেছিলাম, অন্যের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতেছিলাম। জানিতাম না যে আমার দেশের ধর্মে, আমার জাতির ধর্মে এত সৌন্দর্য আছে। আজকাল একটা লোক আছেন, তাহারা ধর্মের ভিতর বৈদেশিক ভাব চালাইবার বিশেষ পক্ষপাতী। তাহারা পৌত্তলিকতা বলিয়া একটি শব্দ রচনা করিয়াছেন। তাহারা বলেন হিন্দু ধর্ম সত্য নয়, কারণ উহা পৌত্তলিক। পৌত্তলিকতা কি, উহা ভালো কি মন্দ কেহ অনুসন্ধান করে না, কেবল এই শব্দের প্রভাবে তাহারা হিন্দু ধর্মকে ভুল বলিতে সাহস করেন। এটা এখনো হয়, আমরা দেখতে পাই। আর একদল আছেন, তাহারা হাঁচি টিকটিকির পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা করার চেষ্টা করেন। তারা কোনোদিন ভগবানকে তরিদের পরিমাণ বিশেষ বলে ব্যাখ্যা করবেন। তা হোক, জগন্মাতা এদেরকেও আশীর্বাদ করুন। তিনি ভিন্ন ভিন্ন প্রকৃতির দ্বারা নিজের কার্য সাধন করে রয়েছেন। ইহাটা ছাড়াও আর একটা দল আছে যারা প্রাচীন সম্প্রদায়। তারা বলেন অত শত বুঝি না বাপু, বুঝিতেও চায় না। আমরা চাই ঈশ্বরকে, চাই আত্মাকে, চাই জগৎ ছেড়ে, সুখ দুঃখকে ছেড়ে ওটা পারে যেতে। তারা বলেন বিশ্বাসের সহিত গঙ্গা স্নান করলে মুক্তি হয়। তারা বলেন শিব, রাম, বিষ্ণু প্রভৃতি প্রতিই হোক না কেন, যার প্রতি কি হোক না কেন, ঈশ্বর বুদ্ধি করে উপাসনা করলে মুক্তি হয়। আমি সেই বলিষ্ঠ প্রাচীন সম্প্রদায় ভুক্ত। স্বামীজি গ্রাউন্ডে আসছেন, বলছেন আমি সেই প্রাচীন বলিষ্ঠ সম্প্রদায় ভুক্ত। এক সম্প্রদায় বলেন ঈশ্বর ও সংসার একসঙ্গে অনুসরণ হয়, ইহাদের মন আর মুখ এক নয়। প্রকৃত মহাত্মানের উপদেশ এই, যাহা কাম তহা রাম নহি, তহা কাম নহি, যাহা কাম তহা রাম নহি, যাহা রাম তহা নহি কাম। কবহু না মিলিত বিলোকিয়ে রবি রজনী এক ঠাম। যেখানে ভগবান সেখানে কখনো সংসার বাসনা থাকে না, অন্ধকার ও আলোক কখনো একসঙ্গে থাকতে পারে না। এই জন্য এরা বলেন যদি ভগবান পাইতে চাও কাম কাঞ্চন ত্যাগ করতে হবে। এই সংসার তো অনিত্য, শূন্য, কিছুই নয়। এটাকে ছেড়ে কিছুতেই তাকে পাবে না, এটাকে না ছাড়লে কিছুতেই তাকে পাবে না। যদি তাহা না পারো তবে স্বীকার করো যে তুমি দুর্বল, কিন্তু কোনো মতেই আদর্শকে ছোট করিও না, গলিত সবকে সোনার পাত মুড়িয়া ঢাকিও না। এই জন্য ইহাদের মতে এই ধর্ম লাভ করতে হলে, ঈশ্বর লাভ করতে হলে প্রথমে ভাবের ঘরে চুরি ছাড়তে হইবে। আমি কি শিখিয়াছি এই প্রাচীন সম্প্রদায়ের নিকট? আমি কি শিখিয়াছি দুর্লভং ত্রয়মে বৈত্রত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশয়। আবার বলছি, দুর্লভং ত্রয়মে বৈতত দেবানুগ্রহতে হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশয়। প্রথমেই চাই মনুষ্যত্ব, মানব জন্ম, ইহাতেই মুক্তি লাভের বিশেষ সুবিধা। তারপর চাই মুমুক্ষত্ব। সম্প্রদায় ও ব্যক্তি ভেদে আমাদের সাধন প্রণালী ভিন্ন ভিন্ন, বর্ণাশ্রম অনুযায়ী কর্তব্য ও অধিকার ভিন্ন ভিন্ন, তথাপি বলা যাইতে পারে মুমুক্ষতা ব্যতীত ঈশ্বরের উপলব্ধি অসম্ভব। মুমুক্ষত্ব কি? মোক্ষের জন্য, এই সুখ দুঃখ হইতে বের হওয়ার জন্য প্রবল আগ্রহ, এই সংসারের প্রতি প্রবল বিতৃষ্ণা। যখন ভগবানের জন্যই তীব্র ব্যাকুলতা হইবে, তখনই জানিবে তুমি ঈশ্বর লাভের অধিকারী হইয়াছ। তারপর চাই মহাপুরুষ সংশয়, গুরু লাভ। গুরু পরম্পরা ক্রমে যে শক্তি আসিয়াছে তাহারই সহিত নিজের সংযোগ স্থাপন। তদ্ব্যতীত মুমুক্ষতা থাকলেও কিছু হইবে না, অর্থাৎ তোমার গুরুকরণ আবশ্যক। কাহাকে গুরু করিব? ক্ষত্রিয় ব্রিজি নহ কামাহত যো ব্রহ্মবিত্তম। তিনি শাস্ত্রের সূক্ষ্ম রহস্য জানেন। পথি পরিততা ভয় পণ্ডিত ভয় নৌকয়, ধাই অক্ষর প্রেমে সে পড়ে সো পণ্ডিত হয়েও। শুধু বই পড়া পণ্ডিত হলে চলে না, আজকাল
যে সে গুরু হতে চায়, ভিক্ষুকও লাখ লাখ টাকা দান করতে চায়। অব্রিজিন যে নিষ্পাপ অকাম হতো, কেবল জীবের হিত ব্যতীত, কেবল জীব উপকার ব্যতীত তার আর কোনো অভিসন্ধি নেই, যে অহেতুক দয়া সিন্ধু, যে কোনো লাভের উদ্দেশ্যে অথবা নাম যশের উদ্দেশ্যে উপদেশ দেন না, যে যিনি ব্রহ্মকে বিশেষ করে জেনেছেন, যিনি তার প্রত্যক্ষ করিয়াছেন, যিনি তাহাকে করাতলমকলত করতলামলকত দর্শন করিয়াছেন, তিনিই গুরু। তাহারই সহিত আধ্যাত্মিক যোগ স্থাপিত হইলে তবেই ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন সহজেই হইবে। তারপর চাই অভ্যাস। ব্যাকুল হও আর যাই হও, আর গুরু লাভই করো না কেন, অভ্যাস না করলে, সাধন না করলে কখনই উপলব্ধি হতে পারে না। এই কয়টি যখন দৃঢ় হইবে তখনই ঈশ্বর প্রত্যক্ষ হইবে। তাই বলি, হে হিন্দুগণ, হে আর্য সন্তানগণ, তোমরা এই আদর্শ কখনো বিস্মৃত হইও না যে হিন্দুর লক্ষ্য এই সংসারের বাইরে যাওয়া। শুধু এই জগৎকে ত্যাগ করতে হবে তা নয়, স্বর্গকেও ত্যাগ করতে হবে, মন্দকেও ত্যাগ করতে হবে, শুধু তা নয় ভালোকেও ত্যাগ করতে হবে, এই সকলের পারে যেতে হবে। এই জ্বালাময়ী ভাষণ দিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। বক্তব্যের প্রতিটা কথা অত্যন্ত সত্যি। বিবেকানন্দের দর্শন, বিশেষ করে ভারতীয় দর্শন সম্পর্কে তার দুর্বোধ্য যে বক্তব্য, তা সত্যি অনবদ্য। আজকে আমাদের শেষ নিবেদন আরেকটি বক্তৃতা। কিছু সংগ্রামী মনোভাব নিয়ে আজকে থেকে বাঁচা শুরু করি আমরা। সংগ্রাম আমাদের লালসার বিরুদ্ধে, সংগ্রাম মিথ্যের বিরুদ্ধে। সত্যি উন্মোচন হোক আমাদের জীবনের লক্ষ্য, আদর্শ হোক স্বামীজি। শেষ বক্তা। অনেক ধন্যবাদ। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই এবং উপস্থিত সকলকেও আমরা প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমার আজকের জানিয়ে বলতে বলা হয়েছে বা জানিয়ে বলতে চলেছি স্বামীজির সত্য এবং সংগ্রাম। স্বামীজি ক্ষেত্রীয় রাজা অজিত সিংকে বলেছিলেন যে সতত প্রতিকূল অবস্থা মানার বিরুদ্ধে আত্মপ্রকাশ এবং আত্মবিকাশের চেষ্টার নামই জীবন। তো এখানেই বোধহয় কোথাও একটা আমরা সংগ্রামের গন্ধ পাই। স্বামীজির গোটা জীবন যদি আমরা দেখি, তা সে তার সন্ন্যাস গ্রহণের পরেই হোক, মাত্র 39 বছরের এই জীবনে সংগ্রাম যেন এই জীবনের অধ্যায় প্রত্যেক পাতায় পাতায় রয়েছে। এবং এই সংগ্রাম কার জন্য? নিজের জন্য না, শুধুমাত্র সত্যের জন্য। এবং যদি এই সত্যের জন্য যে স্বামীজিকে আমরা জানি সত্য কি, এটা তো একটা অবশ্যই এটা সত্য কি সেদিক দিয়ে বলতে গেলে নেতাজির একটি কথা আমার বলতে চাই। যেমন নেতাজি বলেছিলেন, one individual may die for an idea, but that idea will after his death incarnate itself in 1,000 lives. তো এরকম কোনো আইডিয়া কি আসলে সত্য নয়, যা শুধুমাত্র সেই সত্যের অন্বেষণের মৃত্যুতেই থেমে থাকবে না, তারপরেও হাজার হাজার সত্যান্বেষীর জীবনে সেটা সংক্রামিত হবে। সেটাই তো সত্য। স্বামীজিও এরকমই সত্যের এক আদর্শ পরাকাষ্ঠা, আমরা সকলেই তা জানি। এবং স্বামীজি এই সত্যের মন্ত্র অবশ্যই পেয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে, কিন্তু তারও আগে প্রাথমিকভাবে আমরা তো সকলেই বলি যে আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের মা, আমাদের জন্মদাত্রী, আমাদের জননী। সেদিক দিয়েও তাই। এবং অত্যন্ত জিনিস লক্ষণীয় যে বেলুড়মঠের প্রত্যেক প্রায় অধিকাংশ সন্ন্যাসীর জীবনেই তাদের বাবার তুলনায় তাদের মায়ের ভূমিকাটা যেন অনেক বেশি। মানে তাদের চরিত্র গঠন হোক বা যাই হোক, তাদের ভাবনা চিন্তা, প্রাথমিক শিক্ষা যেন তারা তাদের মায়ের কাছ থেকেই লাভ করেন। তো এইরকমই স্বামীজির যিনি জন্মদাত্রী ভুবনেশ্বরী দেবী, তিনি মানে কি বলবো, ওনার কথা আমি যেটুকু জানি আর কি, যেটুকু পড়েছি, বারবার ওনার চরণে শ্রদ্ধায় মাথাটা নেমে এসছে, আর কিছুই না। ওনার জন্ম সম্ভবত 1841 সালে। ওই স্বামীর যখন 16 বছর বয়স, তখন বিয়ে হয় তার, মানে বিশ্বনাথ দত্তের 16 বছর বয়সে। তারপর পর তার 10টি সন্তান
তিনি গর্ভে ধারণ করেন। একের পর এক সন্তান সব পেয়েছেন। তারপর 43 বছর বয়সে ওনার কপর্দক শূন্য অবস্থায়, একরকম সে কিছু নেই। তখন নাবালক ছেলে মেয়েদের নিয়ে তারা বৈধব্য, প্রায় একই সময় প্রাণান্তকর মামলা, পিটেমাটি ছাড়া হওয়ার অবস্থা। আর তারপর যে ছেলে রোজগেরে হয়ে সংসারের হাল ধরতে পারতো তার সন্ন্যাস গ্রহণ, এক কন্যার আত্মহনন এবং 61 বছর বয়সে সন্ন্যাসী পুত্রের মৃতদেহের সামনে বসে থাকা। সংসারে একজন মায়ের জন্য এর চেয়ে বেশি যন্ত্রণা কি আর কিছু হতে পারে? আমার জানা নেই। তো আর তো এরকমই এক মায়ের ছেলে হচ্ছেন আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। স্বামীজি নিজেও বলতেন যে মায়ের দেওয়া শিক্ষাতেই নাকি ওনার চরিত্র বুনিয়াদ গড়ে উঠেছিল। একবার ভুবনেশ্বরী দেবী তাকে বলেছিলেন যে ফল যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় অপ্রীতিকর সহ্য করতে হবে, তবু তো কখনো ছাড়বে না। জননী নিজেই দুঃসাহসের পথে নিজের ছেলেকে ঠেলে দিতে পেরেছিলেন এবং সেই জন্যই হয়তো আমরা যথাসময়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দকে পেয়েছিলাম। সত্যের ব্যাপারে দর কষাকষি করেননি বলেই যুগপুরুষের মর্যাদা লাভ করতে পেরেছিলেন ঘরছাড়া বিবেকানন্দ। এবং এই যে ওনার মায়ের যে কথাটা, যে অনেক সময় হয়তো এর জন্য অন্যায় অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, তবু কখনো সত্যকে ছাড়বে না। এখান থেকে যেন স্বামীজির সে ভবিষ্যতের কথা, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, এটা মূল মন্ত্র যেন এখানেই আমরা লুকিয়ে, এখানেই যেন আমরা দেখতে পাই, এখান থেকে যেন এর আবির্ভাব, এর উৎপত্তি। স্বামীজির মাতৃভক্তি তো কম বেশি আমরা মোটামুটি সবাই জানি, যারা স্বামীজির গুণগ্রাহী বা অনুরক্ত যারা পাঠক। স্বামীজি বলেছেন যে যে মাকে সত্য না করতে পারে সে কখনো বড় হতে পারে না। আবার দেখতে পাই যে স্বামীজি সত্যি কথাই যে যে সময় উনি সংসার ত্যাগ করছেন সত্যের সন্ধানে, সেই সময় ওনার বাড়িতেও হয়তো ওনার প্রয়োজনটা নেহাত কম ছিল না। এবং উনি ভবিষ্যতেও আমরা ওনার চিঠিতে দেখতে পাই, উনি বলছেন যে আমি অতি অকৃতি সন্তান, মাতার কিছু করিতে পারিলা না, কোথায় তাদের ভাসিয়ে দিয়ে চলিয়া আসিলাম। যেন তিনি মনে মনে সংসার ত্যাগ করার জন্য মায়ের যে ক্ষমা চাইছেন। আবার এই স্বামীজি বলছেন যে যখন সংসার ছাড়লাম তখন আমার এক চোখে শোকাশ্রু, মা, দিদিমা, ভাই, বোনদের ছেড়ে চলে যেতে ভীষণ খারাপ লাগছিল, কিন্তু দ্বিতীয় চোখে আমার আদর্শের জন্য আনন্দাশ্রু। এই যে আদর্শ, যার জন্য সব আমাদের জীবনের প্রধান সম্পর্কগুলোকে ছিন্ন করে বেরিয়ে যেতে হয়, এক একজনের কাছে অবশ্যই সেই সত্যের স্বরূপ এক এক রকম, তা কোথায় গিয়ে শব্দ সেই সত্য এবং সেই সত্য এবং এই যে আদর্শ, এই আদর্শই তো আমাদের সবার কাছে সত্য। এবং এই সত্যের জন্য সংগ্রামী আমরা স্বামীজির গোটা জীবনটাই দেখে এসেছি। স্বামীজির পূর্বাশ্রমে এখন কথা উঠতেই পারে যে স্বামীজি তো সংসারতে উনি তো ত্যাগ করলেন, ওনার যা কষ্ট হয়েছে সাংসারিক মানে সন্ন্যাস জীবনে হয়েছে, যা প্রতিকূলতা, যা লড়াই, সব সন্ন্যাস জীবনে হয়েছে, কিন্তু ওনার ব্যক্তিগত জীবনটাও কি বা পূর্বাশ্রমের জীবনটাও কি খুব একটা কি বলবো, মানে সংগ্রামে পরিপূর্ণ ছিল না। যখন বিষ্ণু মারা যান সেই সময় মানে স্বামীজি একটা জায়গায় লিখেছেন যে মানে সেই সময় অবস্থাটা তিনি বলেছেন যে মৃতাশৌচের অবসান হইবার পূর্ব হইতেই কর্মের চেষ্টায় ফিরিতে হইয়াছিল। অনাহারে, ছিন্ন বস্ত্রে, নগ্ন পরে চাকরির আবেদন হস্তে লইয়া মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অফিস হইতে অফিসান্তরে ঘুরিয়া বেড়াইতাম, কিন্তু সর্বত্রই বিফল মনোরথ হইয়া ফিরিতে হইয়াছিল। সংসারের সহিত সেই প্রথম পরিচয় বিশেষভাবে হৃদয়ঙ্গম হইতেছিল। স্বার্থশূন্য সহানুভূতি এখানে অতীব বিরল, দুর্বলের দরিদ্রের এখানে স্থান নাই। দেখিতাম 2 দিন পূর্বে যাহারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করিবার অবসর পাইলে আপনাদিগকে ধন্য জ্ঞান করিয়াছে, তোমায় বুঝিয়া তাহারাই এখন আমাকে দেখিয়া মুখ পাইতেছে এবং ক্ষমতা থাকিলেও সাহায্য করিতে পশ্চাৎপদ হইতেছে। দেখিয়া শুনিয়া কখনো কখনো সংসারটা দানবের রচনা বলিয়া মনে হইতো এই সময় একদিন রৌদ্রে ঘুরিতে ঘুরিতে পায়ের তলায় ফসকা হইয়াছিল এবং নিতান্ত পরিশ্রান্ত হইয়া গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসিয়া পড়িয়াছিলাম। 2-1 বন্ধু সেদিন সঙ্গে ছিল অথবা ঘটনাক্রমে ওই স্থানে আমার সহিত মিলিত হইয়াছিল। তন্মধ্যে একজন বোধহয় আমাকে সান্ত্বনা দিবার জন্য গাইয়াছিল, বহিছে কৃপা ঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে। শুনিয়া মনে হইয়াছিল
মাথায় যেন কে গুরুতর আঘাত করিতেছে। মাতা ও ভ্রাতাগণের নিতান্ত অসহায় অবস্থার কথা মনে উদয় হওয়ায় ক্ষোভে নিরাশায় ও অভিমানে বলিয়া উঠিয়াছিলেন, নে নে চুপ কর, ক্ষুধার তাড়নায় যাহাদিগের আত্মীয়বর্গকে কষ্ট পাইতে হয় না, রসাচ্ছদনে তাহা যাহাদিগকে কখনো সহ্য করতে হয় নাই, টানা পাখার হাওয়া খাইতে খাইতে তাহাদিগের নিকট ঐরূপ কল্পনা মধুর লাগিতে পারে, আমারও একদিন লাগিত। কঠোর সত্যের সম্মুখে উহা এখন বিষম ব্যঙ্গ বলিয়া বোধ হইতেছে। এই যে অনীহা, এক তীব্র অনীহা, এই মানে লড়াই করতে করতে একটা মানুষের মন যে এরকম তিক্ততায় পৌঁছে গেছে, সে কিন্তু সাময়িকভাবে কিছুটা বিরক্ত হলেও নিজের উপর থেকে বিশ্বাস ছাড়েননি, ঈশ্বরের উপর থেকে বিশ্বাস ছাড়েননি। ভবিষ্যতে তাই তো উনি বলতে পেরেছিলেন যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপর বিশ্বাস এবং ঈশ্বরের বিশ্বাস উন্নতি লাভের এই মাত্র উপায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবতে পারি, সেই জায়গায় আমরা আমাদের সমাজে দেখেও থাকি যে পথে চালিত হওয়ার আদর্শ পরিবেশ এইরকম এক পরিস্থিতি। মানে সংসারে অটন, সকালবেলা বাড়ি থেকে মানে সকালবেলা উনি ভোরবেলা চুপি চুপিটা দেখতেন যে সব খাবার দাবার আছে কিনা, যদি সবার পরিবৃত খাবার না থাকতো উনি বাড়ি থেকে মিথ্যা কথা বলে বেরিয়ে যেতেন যে নেমন্তন্ন আছে। অন্যদিন বাইরে অল্প কিছু খেতে পারতেন, অনেকদিন অনাহারেই কেটে যেত। এই যে চরম দুরবস্থা, চরম দারিদ্র্য, এই এত সংগ্রাম, এই স্বামীজির সারা জীবনের সঙ্গী। কিন্তু তাই বলে কি উনি হাল ছেড়ে দিলেন? তাই বলে কি উনি ওনার আদর্শকে ত্যাগ করলেন? যদি করতেন তাহলে কি আমরা বিবেকানন্দকে পেতাম? তাহলে কি সত্যি এত কিছু হতো? এই মহান কর্মযোগ্য, এই সমস্ত কিছু, আমাদের আজকের জীবনটা আমরা কি পেতাম যদি স্বামীজি সেদিন হাল ছেড়ে দিতেন? উনি ছাড়েননি, কারণ উনি সত্যের জন্য সবকিছু ত্যাগ করেছেন, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারেননি। স্বামীজির এই সংগ্রাম, সত্যের জন্য সংগ্রাম, এই আমাদের আজকে বড় দরকার। আজকে আমরা নিজেদের জীবন দিয়ে দেখি না, একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের যে আজকে অনলাইনে পরীক্ষা দিতে হয়, আমরা কি সততার সঙ্গে পরীক্ষা দিই? বুকে হাত রেখে বলতে পারবো আমি একটাও অনুচিত উপায় অবলম্বন না করে পরীক্ষা দিয়েছি? আমি জানি না কেউ পারবো কিনা, আমি অন্তত পারবো না, সত্যিই তাই, আমরা পারি না। এবং এই সমস্ত জীবনের লড়াইয়ের সামনে এসে বোঝা যায় যে স্বামীজি কত বড়, স্বামীজি কত বিশাল, স্বামীজি কত মহান, এই সমস্ত মনীষীরা কত মহান। আমরা আমাদের জীবনের সত্যিটাকে কি চিনতে পেরেছি? হয়তো এখনো পারিনি। সত্যকে যদি চিনতেই না পারলাম, তাহলে সংগ্রামটা করবো কার জন্য? তাই আমি আমার সমস্ত ভাইদের কাছে, আমি আর বেশিক্ষণ বলবো না, অনেকটাই সময় পেরিয়ে গেছে, তো আমি আমার ভাইদের কাছে এটুকুই আবেদন যাবো, বা আমি এটুকুই বলতে চাই যে আমরা সবাই আগে যেন যে জীবনের সত্যটাকে বুঝতে শিখি, বুঝতে পারি, এবং সেই সত্যের জন্য, সেই আইডিয়ার জন্য আমাদের জীবনটাকে সংগ্রাম থেকে কোনো পিছপা না হই। স্বামীজি যেমন এই বাঙালির থেকে পালাতে পালাতে দাঁড়িয়ে পড়েছিলেন, মুখ ঘুরে দাঁড়িয়েছিলেন, সেরকম আমরা যেন মুখ ঘুরে দাঁড়াতে পারি। আমরা যেন ওই সংগ্রামকে পিঠ দেখিয়ে না পালাই। হয়তো জিতবো না প্রথমবারে, হয়তো ঠোক্কর খাবো, হয়তো হোঁচট খাবো, কিন্তু স্বামীজিকে তো সঙ্গে পাবো, এবং স্বামীজি যদি সঙ্গে থাকেন তাহলে সেই পথে জয় নেয় উপায় কি? ধন্যবাদ। অত্যন্ত শ্রুতিমধুর এবং উদ্বুদ্ধকারী একটা বক্তব্য আমরা এখানে শুনলাম। আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা সম্পূর্ণ অনুষ্ঠানটা ভালো করে উপভোগ করতে পেরেছেন, আত্মীকরণ করতে পেরেছেন। কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, এই পরিস্থিতিতে অনলাইনে উপরে আমাদের ভরসা করতে হবে। নেটওয়ার্কের যদি কোনো ত্রুটি থেকে থাকে তার জন্য আমরা একান্তভাবে দুঃখিত। পরের বারে সেই সমস্ত ত্রুটি বিচ্যুতিকে এড়িয়ে গিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা শোনার জন্য। আবার ফিরে আসবো আমরা এরকম। বিবেকানন্দ কি জয়, জয় শ্রী গঙ্গা মাই কি জয়। জয়। আজকে এটুকুই থাকলো, চেষ্টা করব।